যুগ যুগ ধরে অক্ষয় আল্লাহর প্রতি সিজদা আকৃতির এই পাথর। হ্যাঁ, সম্প্রতি সেই সিজদাহে থাকা পাথরটির সন্ধান পেয়েছে বিজ্ঞান। কোথায় এবং কোন দেশে সংরক্ষণে রাখা হয়েছে এই ঐতিহাসিক পাথর, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামের ইতিহাসে ইহুদের যুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধে রাসূলুল্লাহ এবং সাহাবা কেরাম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী যুদ্ধের এক সংকটময় মুহূর্তে যখন শত্রুরা আক্রমণ করেছিল, তখন একটি পাথর আল্লাহর হুকুমে নরম হয়ে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক মাথার জন্য সেখানে একটি স্থান সৃষ্টি হয়। অনেক মুসলিম এই ঘটনাকে আল্লাহর বিশেষ রহমত ও নবীজির প্রতি সৃষ্টি জগতের ভালোবাসার প্রতীক হিসেবে স্মরণ করে। বর্তমানেও উহুদ পর্বত অঞ্চলে অবস্থিত সেই পাথর দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাথরের গায়ে যে ছাপ দেখা যায় তা অনেকের কাছে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলমানরা এই স্থান পরিদর্শন করেন এবং ইসলামের গৌরবময় ইতিহাস স্মরণ করেন। এই পাথর আমাদের শুধু একটি ঐতিহাসিক ঘটনার কথা মনে করিয়ে দেয় না, বরং আল্লাহ তাআলার অসীম ক্ষমতার কথাও স্মরণ করিয়ে দেয়। তিনি চাইলে কঠিন পাথরকেও নরম করতে পারেন এবং প্রিয় বান্দাদের জন্য অদৃশ্য উপায়ে সাহায্যের ব্যবস্থা করতে পারেন। তবে একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এবং তার সুন্নাহ অনুসরণ করা। ইতিহাসের এসব নিদর্শন আমাদের হৃদয়ে ঈমানের আলোকিত জাগিয়ে তোলে এবং ইসলামের মহান শিক্ষার প্রতি আরও অনুপ্রাণিত করে। তাই আসুন আমরা উহুদের এই স্মৃতিচিহ্ন থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর কুদরত, রহমত ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে গভীরভাবে চিন্তা করি। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।